আমরা দেখেছি ওই মূর্তির সামনে দাঁড়িয়ে মেসির নাম করে একটা কোনো দেশির মূর্তি করা, সেখানে অকাতরে টিকিট বিক্রি করছেন সুজিত বসু। আমাদের এই অশিক্ষিত মন্ত্রী তৃণমূলের অরূপ বিশ্বাস, যিনি টলিউডের মন্ত্রী বলেও পরিচিত, এই অশিক্ষিত একটা চিঠি লিখেছে যার মধ্যে 4টে বানান লিখছে পরিপ্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রী, মানে ভাষা আসছে না কি বলবো। মানে এই সমস্ত পাষণ্ডরা, এই চোরেরা মন্ত্রী, এরা কাজ কেড়ে নেবার ভয় দেখিয়ে হিরোইনদের বাধ্য করে তার বাপের বয়সী লোককে ভাইফোঁটা দিতে। 35-34 হাজার বৈধ টিকিট, তারপর ইস্যু হয়েছে আরও 30,000। এই টাকা কোথায় গেল? ভয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী হয়ে বাঙালির ক্রীড়া বলে কিতকিত, কুমিরডাঙ্গা, লুকোচুরি, পিট্টু, এগুলোকে না সারা পৃথিবীর কাছে খেলাচ্ছি বলে প্রেজেন্ট করে। আমি চোখ কীভাবে উপড়ানো যায় আমি জানি না, কিন্তু ওনার আবেগটা আমি ফিল করতে পারি। যে কোনো একজন মহিলাকে আক্রমণ যদি কেউ করে অকারণ, কারণটা আগে তো খুঁজতে হবে। রাজ চক্রবর্তীকে বিশ্বাস করতে হবে যে তিনি একজন তৃণমূলীয় এমএলএ এবং তৃণমূলের কাজই হচ্ছে চুরি করা, লুট করা। যাই খেলার মাঠে একদম ডায়মন্ড হারবার এফসিকে ঢুকিয়ে অভিষেকের দলকে দিয়ে সেখান থেকে শুরু হয়েছে, তারপর গার্ড করা, তারপর 35,000 টিকিটের জায়গায় এত টিকিট, তারপর পুলিশও অন্যায়কে সাপোর্ট করে জলের বোতল ঢোকাচ্ছে, এই পুরোটা জড়িয়ে। তাই তার মধ্যে পরিষ্কার শুভশ্রী দেবী পড়ে গেছেন। এত রেগে যাওয়ার মতো কিছু হয়নি, কারণ এটা মানুষের তৃণমূলের ওপরে ক্ষোভ। আর যদি এই ক্ষোভ মুক্ত হতে চান 5 মিনিটে আপনি নিজেকে নিরপেক্ষ প্রমাণ করে দিন। আপনি বলুন যে তৃণমূল যারা চুরি করে পশ্চিমবঙ্গের সর্বনাশ করছে, রোজ মানুষ লুট করছে, আমি তাদের সঙ্গে নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যারা বাংলার ফুটবল প্রেমী মানুষ, যারা নজর রেখেছিলেন টেলিভিশনের পর্দায়, যারা মাঠে যেতে পারেননি হাজার আগ্রহ থাকা সত্ত্বেও, কারণ টিকিটের দাম এতটাই বেশি, খুব স্বাভাবিক, প্রচুর লোক কষ্ট করে ধার করে, কেউ অসুস্থ অবস্থায়, কেউ ভাঙা পা নিয়ে, তারা একবার তাদের ফুটবলের রাজপুত্র মেসিকে দেখতে চেয়েছিলেন। আর তৃণমূল ঠিক এটা বুঝতে পেরেই শতদ্রুকে ঘুঁটি বানিয়ে একটা ব্যবসা খুলে বসলো। 34 না 35 হাজার টিকিট তার পারমিশন হয়েছিল, মাঠে ঢুকেছিল 64,000। শুধু এটা আমার তথ্য নয়, এটা জেনুইন তথ্য এবং তৃণমূলের ঘনিষ্ঠ বলে প্রকাশিত একটি বড় দৈনিকের প্রথম পাতার খবর এটি। আমরা দেখেওছি যে সুজিত বসুকে, যিনি ঋত্বিক রোশনের মতো দেখতে, একটা মেসির মূর্তি তৈরি করেছে। ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশন তাকে যেমন চাঁদে পাঠিয়ে কেস খাইয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনি আবার লোকজনের কাছে টুইট করে ক্ষমা চাইবার প্রস্তুতি নিচ্ছেন যে বিশ্বাস করুন ওটা আমার ছেলে নয়। আমরা দেখেছি ওই মূর্তির সামনে দাঁড়িয়ে মেসির নাম করে একটা কোনো দেশির মূর্তি করা, সেখানে অকাতরে টিকিট বিক্রি করছেন সুজিত বসু। দেখেছি আমরা, এই ভিডিও সবার কাছে রয়েছে। এবং তারপর মাঠে তৃণমূলের গোষ্ঠী প্যান্ডোরা, ছোট মাছির ছেলে, নটু বৌদির বউ, যাকে পেরেছে অরূপ বিশ্বাস ডেকে ডেকে নিয়ে এসে ছবি তুলিয়েছে। শুধু তাই নয়, তিনি যখন বিড়ি খেতে খেতে নিউ আলিপুরে চায়ের দোকানে ঠেক মারতেন, সেখানে খোকনদাকে যেরকম জড়িয়ে ধরে বলতেন আর একটা বিড়ি দে না, আমি গরিব, ঠিক সেইভাবে মেসিকে জড়িয়ে ধরেছিলেন। মনে হচ্ছিল পৃথিবী বিখ্যাত এই জীবন্ত কিংবদন্তির আসলে অরূপ বিশ্বাসের ওই নিউ আলিপুর প্রাইমারি বিদ্যালয়ে পড়া লোক। নির্লজ্জ, বেহায়া অরূপ বিশ্বাসে সবাই জানে। ঠিক যেভাবে এই স্টেডিয়ামটা ভাঙচুর করা হলো, কেন ভাঙচুর হলো? মানুষের যন্ত্রণা এবং ক্ষোভের থেকে। পুলিশ, রাজ্য সরকার, অরূপ বিশ্বাস তার এই অরাজকতার পরিবেশ তৈরি করলেন। এই শতদ্রু হয়তো দোষী, কিন্তু শতদ্রুই দোষী এরম নয়। শতদ্রু আয়োজক, তার আয়োজনে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, সেটা হায়দ্রাবাদ বলুন, মুম্বাই বলুন, আমরা দেখে নিয়েছি সুশৃঙ্খলভাবে
সেখানে নেতা মন্ত্রী সেলিব্রিটিরা ঠিক তাদের নিজেদের অবস্থান কেমন রাখবেন করমর্দন করেছেন, হয়তো কি উপহার দিয়েছেন এবং গ্যালারিতে বসে গেছেন যাতে মানুষ দেখতে পায়, তার না অসুবিধা হয়। আর এখানে মানুষ বারবার চিৎকার করছেন যে দেখতে পাচ্ছি না। যারা কষ্ট করে টিকিট কেটে এসেছেন, অরূপ বিশ্বাস জাপটে রেখে দিয়েছে। তৃণমূলের লেজুর লোকজনেরা তারা অবধি জাপটাবার চেষ্টা করছে, সেলফি তুলছে। পরিবারের লোকজনদের, তৃণমূলী পরিবারের লোকজনদের ভিড় মাঠের মধ্যে ছবি তোলার জন্য মেসির সঙ্গে। অরূপ ডেকে ডেকে বলছে, আয় রে আয়, লগন বয়ে যায়। এবং সেখান থেকে এই শতদ্রুকে আমি ওর পক্ষ না নিয়েই বলছি, বারবার মাইকে চিৎকার করে বলছিল, আমি অনুরোধ করছি পুলিশকে, দয়া করে মাঠ থেকে এই সমস্ত লোকজন সরান, মানুষ দেখতে পাচ্ছে না। ততক্ষণে পশ্চিমবঙ্গে চাল ডাল, শান্তি, চাকরি, আবাস লুট করা এই চোর তৃণমূলকে চিনে গিয়ে সারা স্টেডিয়াম স্লোগান দিয়ে উঠেছে চোর চোর চোর, আর জলের বোতল ছোঁড়া শুরু করেছে। টার্গেট ছিল অরূপ বিশ্বাস, টার্গেট ছিল তৃণমূল, যে মানুষের আবেগটাকেও চুরি করলেন, মেসি চুরি হলো। কি করে পৌঁছে গেল? জলের বোতল 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি, চিপসের প্যাকেট 150 টাকায়। লোককে বলছেন খাবার দাবার জলের বোতল নিয়ে যাবেন না, কি করে ঢুকলো? আরে ভাড়া করেছে প্রাইভেট ইভেন্ট কোম্পানি, কিন্তু মাঠটা কার? পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তরের। সরি, আমি ঠিক উচ্চারণ করে ফেললাম। আমাদের এই অশিক্ষিত মন্ত্রী তৃণমূলের অরূপ বিশ্বাস, যিনি টলিউডের মন্ত্রী বলেও পরিচিত, এই অশিক্ষিত একটা চিঠি লিখেছে যার মধ্যে 4টে বানান লিখছে পরিপ্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রী। মানে ভাষা আসছে না কি বলবো। মানে এই সমস্ত পাষণ্ডরা, এই চোরেরা মন্ত্রী, এরা কাজ কেড়ে নেবার ভয় দেখিয়ে হিরোইনদের বাধ্য করে তার বাপের বয়সী লোককে ভাইফোঁটা দিতে, নাহলে কাজ কেড়ে নেবে তো আমাদের মতো। মেয়েগুলো বেচারি কি করবে? আমাদের হিরোইনরা, তাদের তো বাঁচতে হবে, রোজগার করতে হবে, পরিবার চালাতে হবে। এরা বাপে বল লাল সেজে ওখানে বসে থাকবে, আর সব মেয়েরা তার নিজের ভাই বোন দাদা ছেড়ে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা বলে ডাইনোসরের বয়সী লোককে ভাই ফোঁটা দিচ্ছে। এই মেয়েগুলোর বাবাও লজ্জা পায়। কিন্তু কি করবে? আমাদের কোনো হিরোইনের বিরুদ্ধে নই, তারা পেট বাঁচাতে এটা করতে বাধ্য। অনেকে এটা নিয়ে তির্যক মন্তব্য করেন, কিন্তু তাদের অনুরোধ করছি, এটাই পেট, এটাই জীবিকা। টলিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে এই অরূপ বিশ্বাস। ঠিক যেভাবে তছনছ হয়ে ইডেনের চেহারাটা হয়েছিল, বিশ্বাস করুন, আমাদের টালিগঞ্জের চেহারাটা এই তৃণমূলীয় লুটেরা অরূপ বিশ্বাসের জন্য আজকে তছনছ হয়ে সেই চেহারা হয়েছে। আপনারা ভেতরে এসে দেখেন না বলে সেই চেহারা বুঝতে পাচ্ছেন না। অর্থাৎ যারা যোগ্য, তিনি দর্শক হন আর টলিউডের শিল্পী হন, তাদের বিরুদ্ধেই অরূপ বিশ্বাস, তাদের বিরুদ্ধেই তৃণমূল। একটা প্রশ্ন করতে চাই যে এই যে মেসি যখন এসেছেন, মেসির সঙ্গে ফটো তুলতে আলাদা আলাদা বিভিন্ন প্যাকেজ, মানে মেসিকে ঘিরে মানুষের যে উন্মাদনা, মানুষের যে আবেগ, সেটার কোনো মূল্য নেই। মেসি শুধুই ব্যবসার একটা সামগ্রী হয়ে গেল তৃণমূলের কাছে। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ বদলা নেবে যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন যে আরজি করের ওই মেয়েটা শুধুমাত্র তার বাবা মায়ের মেয়ে ছিল না, সবার মেয়ে ছিল বলেই তারা রাস্তায় নেমেছে, তারা স্লোগান দিয়েছে, প্রতিবাদে প্রত্যেকটা মা বোন দাদা বাবা নেমেছে, এবং তৃণমূলের গুন্ডারা এবং ক্রিমিনালরা পুলিশ মিলে তাদের মেরেছে এবং অ্যারেস্ট করেছে। আমাদের বাংলার একজন ডাক্তারকে নৃশংস পরিকল্পিতভাবে মারল তৃণমূল, এর এই সরকার তৃণমূল পরিচালিত। এবং আপনি প্রতিবাদ করলেন বলে আপনাকে মারা হলো, মোবাইল কাড়া হলো, গ্রেপ্তার হলো, আমাদের মেয়েদের নামে নোংরা পোস্টার মারবারও হুমকি দেওয়া হলো। ঠিক এবার কেটে চলে আসুন যুব ভারতী, এক কেস, আপনার কষ্টের টাকা, আপনি ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, দাদা হোক, বাবা হোক, সবাই গেছে। কেউ অসুস্থ শরীর নিয়ে গেছে, কেউ স্ক্র্যাচ নিয়ে গেছে, ভেউ ভেউ করে মানুষ কেঁদেছে, দেখতে পেলাম না আমার ভগবানকে বলছেন মানুষ। এটা জানবার পরে তারা নির্লজ্জ বেহায়া এই অরূপ বিশ্বাস, পুরো তৃণমূলের কোম্পানি, এই সুজিত বসু আর এই অরূপ বিশ্বাস, তারা পুরো পাষণ্ডদের ভিড় দিয়ে ঘিরে রেখে দিল।
দর্শক দেখতে পাচ্ছেন না, বারবার বলছে, তাতেও নির্লজ্জদের কোনো রকম প্রতিক্রিয়া নেই। আসলে ওদের উদ্দেশ্য ছিল এই এসআইআরে ভুয়ো নামফাম বাদ যাচ্ছে। আপনি আমি যখন কথা বলছি তখন বিএলএদের আবার ধমকাতে মুখ্যমন্ত্রী মিটিং ডেকেছেন, যেখানে আমি দাঁড়িয়েছিলাম, হেরেছিলাম ভবানীপুরে 28,000 মতো ভোটে। আর এই এসআইআরের ফলে যা বেরিয়ে এলো, মুখ্যমন্ত্রীর বিধানসভা ভবানীপুর, যেখানে আমি নাকি হেরে গিয়েছিলাম, সেখানে 44,000 ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেল। অর্থাৎ এই ভুয়োরাই ভোট দিয়ে আমায় হারিয়েছিল। তাহলে ভুয়োরা ভোট দিয়েছিল 44,000, আমি হেরেছিলাম 28,000। তাহলে ভারতীয় জনতা পার্টি ভবানীপুর থেকে জিতে গিয়েছিল 14,000 ভোটে। ঘুম চলে গেছে। তিনি অরূপকে বাঁচাতে নিজেই এখন ক্রীড়ামন্ত্রী হলেন। একগাদা তো মন্ত্রী বটেই, কি না কি জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী হয়েছে নতুন। ক্রীড়ামন্ত্রী বললে তো ভুল হবে, ঠিক উচ্চারণ করে ফেলছি। আমাদের খুব ভয়, দুদিন পর তো নির্বাচন সামনেই, এমবার্গো লেগে যাবে, ফলত কেউ কোনো মন্ত্রিত্ব কাজ ফাজ সামলাতে পারবেন না। তবে এই কদিনের মধ্যে থেকে বাঙালি আতঙ্কে রয়েছে। একটা পরিকল্পিত দুর্নীতি, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস অবৈধভাবে ঢুকিয়ে পুলিশের সাহায্য ছাড়া, পারমিশন ছাড়া এটা হওয়া সম্ভব নয়। খেলা শুরু হলো, কে খেলেছে? মোহনবাগানের সিনিয়র ফুটবলাররা আর ডায়মন্ড হারবার এফসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত দল। রোজগার কি? ওর বাড়ি প্রপার্টি ক্রোক। একটা প্রাইভেট ক্লাব খেলতে নামছে, ইস্টবেঙ্গল নয় যে মোহনবাগান ইস্টবেঙ্গল, তাদের প্রবীণরা খেলুক, যাদের প্রতি বাঙালির শ্রদ্ধা আবেগ টইটুম্বুর। স্ক্যামের শুরু প্রথম থেকে দেখে নিন। ডায়মন্ড হারবার এফসি, যেখান থেকে ভুয়ো 7 লাখ ভোটে এই মাতব্বর জিতে বড় বড় কথা বলে, আবার নেমেই বাতেলা শুরু করেছে। পরিকল্পনাটা দেখুন, 35-34 হাজার বৈধ টিকিট, তারপর ইস্যু হয়েছে আরো 30-এর মতো, 30,000। এই টাকা কোথায় গেল? পুলিশ পুরোটা দাঁড়িয়ে থেকে হতে দিয়েছে, কারণ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার ইনস্ট্রাকশনে তাদের চাকরি চুরি করে তৃণমূল, তাদের পেটানো হয়। একটা প্রশ্ন করি যে আমরা পুলিশের এখানে, আপনি এখানে পুলিশের কথা বললেন যে পুলিশ দাঁড়িয়ে থেকে এই কাণ্ড করিয়েছে আজকে, যেখানে জলের পাউচ নিয়ে ঢোকার কথা। এক মিনিট, আপনারা দেখতে পাননি যে পুলিশ সেলফি তুলছে? পুলিশ কাউকে সরাচ্ছে না। অরূপ বিশ্বাসকে কানের গোড়ায় দিয়ে তো সরিয়ে দেওয়া উচিত ছিল পুলিশের, সরিয়েছে? আরে মানুষটার নাম জীবন্ত কিংবদন্তি মেসি। তৃণমূলের বাপের 14 পুরুষের কোন রকম যোগ্যতা হয়নি তার কাছাকাছি যাওয়ার, কোমরে হাত দিচ্ছে, চ্যাংড়ামো হচ্ছে। এই দলটা এরকমই। আবার নতুন যে কথাটা বলার, মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী হয়েছেন, আপনারা সাবধানে থাকবেন। 26-এ তো ওদের গদি উল্টোচ্ছে। তাই শেষ অবস্থায় বাংলা বাঙালি করতে করতে নেমেছে, যারা বাঙালিকে লুটেছে, ফুটেছে, পরিযায়ী শ্রমিক বানিয়েছে, শেষ করেছে। ভয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী হয়ে বাঙালির ক্রীড়া বলে কিতকিত, কুমিরডাঙ্গা, লুকোচুরি, পিট্টু, এগুলোকে না সারা পৃথিবীর কাছে খেলাচ্ছি বলে প্রেজেন্ট করে। না, আমি যে প্রশ্নটা করছিলাম যে ওখানে জলের বোতলটা অ্যালাউ করা হলো কি করে, বা সেখানে অ্যালাউ করা হলো 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করা কি করে হলো, এবং ইত্যাদি একাধিক কারণে কিন্তু ওখানকার পুলিশ কর্তাদেরকে শোকজ করা হয়েছে। আমরা এখানে পশ্চিমবঙ্গে পুলিশের এই চেহারা দেখতে পাচ্ছি, অন্যদিকে ঠিক উল্টো চেহারা দেখতে পাচ্ছি মুম্বাইতে। মুম্বাইয়ের যারা সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে মুম্বাই পুলিশকে স্যালিউট জানাচ্ছে, থ্যাংক ইউ বলছে স্লোগান দিয়ে। দুটো একই দেশের দুটো রাজ্যের পুলিশের এতটা তফাৎ কি করে হলো? তৃণমূল কামড়েছে পুলিশকে। কারণ দেখাও। কারণ কাকে দেখাবে? তৃণমূলের লোককে কারণ দেখাবে, তৃণমূল যাদের পছন্দ করে। ঢপের কারণ কি হবে আমরা সবাই জানি। এই তদন্ত চলতে চলতে নির্বাচন চলে আসবে, এই তদন্ত চাপা পড়ে যাবে। টিকিটের নিচে সনকা হসপিটাল, কে? এই অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িয়ে এই 2 নম্বরীতে। না হলে ডায়মন্ড হারবার এফসি মোহনবাগানের সঙ্গে খেলতে নাম, যদি যোগ্যতা আছে। মোহনবাগানের যারা দেবতুল্য সিনিয়র, আমরা যাদের খেলা দেখেছি, তাদের সঙ্গে এই এফসি ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট দল এত টাকা দেয় কোত্থেকে? এটা কোন চুরির টাকা? তাদের প্রথমে নামিয়ে খেলানো হচ্ছে। জলের বোতল, চিপস, অমুক তমুক, যেখানে মাঠের মধ্যে জল নিয়ে ঢোকা সাধারণ মানুষের নিষিদ্ধ করে দিল, দিয়ে তাকে পিপাসায় মারলো, মেরে এবার পিপাসাটা বাড়িয়ে
আপনাকে 200 টাকা করে জলের বোতল বেচানো হচ্ছে, মানে আপনি কিনতে বাধ্য। আর এই টাকাটা বুঝতে পারছেন কত টাকা? আপনারা হিসেব করে দেখুন, 60-65 হাজার লোক অবৈধভাবে 30,000 বেশি ঢুকিয়েছে। সেই টাকা কোথায় গেল? এক একটা টিকিট 5,000 10,000 টাকার টিকিট 50,000 60,000-এও বিক্রি হয়েছে। মানুষ সর্বশান্ত হয়ে তিনি তার ফুটবলের রাজপুত্রকে দেখবার জন্য দিয়েছেন। পুরোটাই তৃণমূলের একটা স্ক্যাম। তারা ভেবেছিল এটা হবে পুলিশের সক্রিয় সহযোগিতায়, পুলিশ মন্ত্রী সক্রিয় নির্দেশে এই স্ক্যাম হয়েছে। এবং অন্য রাজ্য সরকার এবং পুলিশ তারা দায়িত্বশীল মানুষ বলেই তারা খুব শান্তিতে এই ঘটনা ঘটিয়েছেন। আবার বলছি, এখানেও শতদ্রু কোম্পানি ছিল, তাহলে সেখানে অসভ্যতামি অন্যায় হলো না কেন? কারণ এখানে ভাইরাসের থেকেও মারাত্মক ভাইরাস রয়েছে, করোনার থেকেও মারাত্মক তৃণমূল চোর ভাইরাস। যে কারণে সারা দর্শক গ্যালারি সমেত চোর 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 বলেছে। অরূপ বিশ্বাসকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, বাকিগুলো মুখে আনতে পারছি না। আপনারা ইউটিউবে ভিডিও খুঁজবেন, প্রচুর পেয়ে যাবেন, সোশ্যাল মিডিয়া রয়েছে। আর কি ভাষায় বাংলা ও বাঙালিকে উদ্বুদ্ধ করতে এই যারা বড় বড় কথা বলেন তাদেরকে বাংলায় খিস্তি দিয়েছেন, গালাগাল দিয়েছেন। বাংলার মানুষ তাদের মেসিকে তাদের কাছ থেকে, দর্শন থেকে, দেখা থেকে চুরি করেছে এই অরূপের, এই তৃণমূলের লোকজনেরা বলে চেপে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি এখন চুকিতকিত খেলার মন্ত্রী, কিয়া মন্ত্রী। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছিলেন যুবভারতীতে, তিনি গাড়ি ঘুরিয়ে চলে গেলেন এবং এই নিয়ে এখন বিরোধীরা তুলোধনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর এবং তিনি বলছেন যে আমি ক্ষমা চাইছি। তাহলে কি উনি মেনে নিলেন কোনোভাবে যে তিনি এই সমস্ত প্রবলেমটার জন্য তিনি নিজেই দায়ী? আপনার গলা কেটে দিলাম, আপনার ক্যামেরাম্যানের কাছে ক্ষমা চাইলাম। এই টাকাটা কার জন্য নষ্ট হলো? কার জন্য? শতদ্রুর জন্য একা? শতদ্রু কেন দেবে? আমি শতদ্রু কোনো পক্ষপাতিত্ব করে বলছি না। শতদ্রু তো অন্য জায়গাতেও নিয়ে এসেছিল। নিরাপত্তা শান্তি শৃঙ্খলা বজায় রাখবার ওই মাঠটার মালিক পশ্চিমবঙ্গ সরকার, টিকিটের ওপর সরকারের ছাপ মারা স্ট্যাম্প আছে। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। তৃণমূলের নেতামন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের এই পুলিশরা ঢুকে পড়েছে বলেই আজকে এই ভণ্ডুলটা হলো। সাধারণ মানুষ দেখতে পারলেন না তৃণমূলীয় স্ক্যামের জন্য। সনকা হসপিটাল, বিনয় মিশ্র যার ডিরেক্টর ছিল, কয়লা চোর বিনয় মিশ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু বিনয় মিশ্র, যিনি এখন পালিয়ে গিয়ে ভানুয়াতুতে রয়েছেন, যার সঙ্গে ট্রিটি নেই ভারতবর্ষের বলে আনা হচ্ছে না, আনা হবে। তো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এফসি দিয়ে উদ্বোধন, ডায়মন্ড হারবার এফসি, ভেবে নিন। টিকিটের মধ্যে স্পন্সরের হিসেবে সনকা হাসপাতাল, যার আগের ডিরেক্টর বিনয় মিশ্র চোর, কয়লা চোর, তার উপরে এই অরূপ বিশ্বাস, এই পুরোটাই তো তৃণমূল চুরি করলো বাঙালির আবেগ। পৃথিবীর কাছে লজ্জিত আমরা। এটা শুধু বাংলার লজ্জা নয়, ভারতবর্ষের লজ্জা হয়ে গেল। সারা পৃথিবীর আন্তর্জাতিক জায়গায় খবর হচ্ছে এই কলকাতাতে ম্যাসাকার নিয়ে। দেখুন, তারাই তৃণমূলের মতো ছেদ দলফলকে চেনে না, কিন্তু আমরা তো আরে চিনি যে কাদের জন্য হলো, কোন চোরগুলোর জন্য হলো। আজকে খারাপ লাগছে যে মেসি তিনি পোস্ট করছেন ছবি ভারতবর্ষে, যেখানে যেখানে গিয়েছিলেন তিনি যুব ভারতী ক্রীড়াঙ্গনের, ভুল উচ্চারণ করে ফেললাম, অরূপ বিশ্বাসের মতো উচ্চারণ করতে হবে, অশিক্ষিতটার মতো, কিরাঞ্জন বলেছে, লিখেছে। চিঠিটা দেখাবেন একটুখানি, যেগুলো বানানগুলো জালি সেগুলো মানুষকে দেখাবেন যে বেটার ছেলে মন্ত্রী, এবার জ্ঞান দেয়। আর বিদ্যুৎ মন্ত্রী এরকম একটা অন্ধকারের লোক, বিদ্যুতে বসে থাকলে এমনি তো দাম বাড়বে আর লোকে অন্ধকার দেখবে। এখনও ওখানে মন্ত্রিত্ব থেকে সরায়নি মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিক বাঁদিকে 2 নম্বরই ও মাল জানে। এবং আরেকটা বিষয়ে, এই যে কটা কথা আপনি বললেন যে ওখানে ভেতরে জলের বোতল নিয়ে ঢোকা হয়েছে, এগুলো তো আছেই, কিন্তু এটার বরাতেরও যে 30 লাখ টাকার গল্প রয়েছে সেটার তো প্রশ্ন আরো আলাদা। দেখুন, এই টেন্ডার শিটে বা এই সমস্ততে না যেগুলো লেখা হয় সেটা হোয়াইট টাকার। ধরুন আমি একজন জনগণ, আমি বাথরুমে চান করছি, তৃণমূল ঢুকে যাবে, আমি সাবানটা মাখবো, চোখে ফেনা, ও টুক করে সাবানটা ঝেড়ে নিয়ে আমার জামা প্যান্ট জাঙ্গিয়া চুরি করে নিয়ে পালিয়ে গেল, বেচে দেবে। 24 ঘন্টা আছে, শোবার ঘর। ধরুন আমি বিয়ে করেছি, আমার স্ত্রী আছে, আমার এক সন্তান আছে, রাত্রিবেলা শোবো, এরকম করে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল 24 ঘন্টা।
যেই নাক টাক ডাকবো সঙ্গে সঙ্গেই আমার বইয়ের মানি ব্যাগ, ওই ভ্যানিটি ব্যাগ ঝেড়ে নিয়ে পালাবে, আর আমার প্যান্টে হাত বলিয়ে মানি ব্যাগ ঝেড়ে নিয়ে পালিয়ে যাবে। যে কোনো মধ্যবিত্ত তারা আতঙ্কে আছে। 24 ঘন্টা ওই জন্য তৃণমূল বলে আমরা মানুষের সঙ্গে আছি। কেন? ঝেড়ে দেবে বলে। কখন আপনি একটু প্রেম করছেন, প্রেমিক প্রেমিকা পার্কে, তৃণমূল সঙ্গে থাকে, হয়তো একটু কাঁধে হাত রেখে গল্প করছে বা একটু একে অপরকে চুমু খেতে গেল, সাধারণ ব্যাপার, প্রেমিক প্রেমিকা চুমু খেতেই পারে, কাঁধে হাত দিয়ে গল্প করতেই পারে। ও সাট করে চেয়ারের পেছন থেকে, ভিক্টোরিয়া থেকে হয়তো দেখলাম পট করে মোবাইলটা নিয়ে ঝেড়ে দিল। তৃণমূল 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকে। এরপরেও যদি আপনি জিজ্ঞেস করেন যে কেন হলো, এই 24 ঘন্টা তৃণমূল যতক্ষণ বাংলা এবং বাঙালির সঙ্গে আছে, এইভাবে মুখ পুড়বে, পকেট পুড়বে, পেট পুড়বে, মন পুড়বে। একটু অন্য প্রসঙ্গে আসি, মেসি প্রসঙ্গেই অবশ্য, কিন্তু প্রশ্নটা হচ্ছে টলিউডের একজন নামজাদা অভিনেত্রী শুভশ্রীকে নিয়ে। শুভশ্রী মেসি যেদিনকে মাঠে এসেছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেদিনকে কিন্তু শুভশ্রীও সেখানে ছিলেন এবং তিনি ছবিও তুলেছিলেন। দেখা গেল সেই তাঁবুর মধ্যে তিনি বসেও রয়েছেন। দুটো ছবি তিনি পোস্ট করেছিলেন তার এক্স হ্যান্ডেলে, এবং সেখানে তিনি বলছেন যে গোট ইন্ডিয়া ট্যুরে তিনি আমন্ত্রিত ছিলেন এবং সেখানে তিনি মেসির সঙ্গে এই ছবি তুলেছেন, তিনি পোস্ট করেছেন এবং তারপরে ঝড়ের গতিতে সেই ছবি ভাইরাল হয়ে যায় এবং শুভশ্রীকে প্রচুর কটাক্ষের মুখে পড়তে হয়। এবং তাতে তার পাশে দাঁড়িয়েছেন তার স্বামী রাজ চক্রবর্তী, এবং দাঁড়িয়ে তিনি বলছেন যে একজন মহিলা, তিনি অভিনেত্রী বলে কি তিনি একজন মেসির ফ্যান হতে পারেন না? তো তাকে নিয়ে এইরকমভাবে, তিনি একজন মা, তিনি একজন স্ত্রী, তাকে নিয়ে এইভাবে কটাক্ষ করা হবে কেন? এই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। সাধারণ মানুষও কিন্তু রেয়াত করেননি, যথেষ্ট মানে রাজ চক্রবর্তীর বিরুদ্ধেও বিষোদ্গার তারা করেছেন। কি বলবেন এই গোটা ঘটনা নিয়ে? দেখুন, এই শুধু দুজন নয়, এই দুজন তো আমার যথেষ্ট ভালো বন্ধু, এবং বাকি যারা যারা যেতে পারেননি সেই পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী তারাও আমার যথেষ্ট ভালো বন্ধু। আমরা একই জীবিকায় কাজ করেছি, আমাদের স্ট্রাগল একসঙ্গে, সবটাই। কিন্তু আমার নিজের মনে হচ্ছে যে কিছু কিছু সময়ের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। সেইখানটাতে যদি বোধহয় আমরা একটু চুপ করে যাই তো তাহলে বোধহয় ভালো। আসলে কি হয়েছে দেখুন, শুভশ্রী কিন্তু এই ভিড়ের মাঝখানে ছবি তুলতে আসেননি। শুভশ্রী বলুন বা বাকি বহু মানুষ যারা ভেতরে ঢোকবার জন্য কোন একটা জায়গা থেকে পাস পেয়েছিল, সেটা রাজ্য সরকারের পাস, কারণ রাজ্য সরকারের কোটা থাকবেই। ওই মাঠে যেখানে খেলা হয় বা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়, যারা জায়গা প্রোভাইড করে তাদের জন্য একটা কোটা থাকে খুব স্বাভাবিক নিয়মে। সেই কোটায় নাকি যারা এই শতদ্রুবাবুর আয়োজন করেছিলেন, যিনি এখন অরূপ বিশ্বাসকে বাঁচাবার জন্য মুরগি হয়ে জেলে আছেন, তারা কারা ইনভাইট করেছিল জানি না। কিন্তু ঘটনার সূত্রপাতটা এখানে নয়। কাউকে কদাকার বা কদর্য আক্রমণ করা, আমি সেটার পক্ষপাতী নই, কিন্তু কনসিকোয়েন্সেসটা একটুখানি বুঝতে হবে যেটা কেন হচ্ছে। অন্য কোনো অভিনেত্রী নন, অভিনেতা নন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নন, দেব নন, জিৎ নন, তাহলে শুধুমাত্র শুভশ্রী কেন? এটা না কিছু মানুষের মনে হয়েছে। এটা মনে হতেও পারে যে শুভশ্রী গাঙ্গুলি আমার বন্ধু বিশেষ, সহকর্মী বিশেষ, তাকে জেনারেলি মানুষ কখনো পর্যন্ত ফুটবল বা মেসির খেলা নিয়ে খুব একটা পোস্ট করতে দেখেনি। তাই তিনি যে মেসির ফ্যান এইটা বিশ্বাস করতে লোকের অসুবিধা হয়েছে। এবং বারবার লোকে মনে করছে আমাদের প্রিয় পরিচালক রাজ চক্রবর্তী যেহেতু তৃণমূলের এমএলএ, সেই সুবাদেই তিনি মাঠে গিয়েছিলেন, এবং যেহেতু পুরো দায় এই টিকিট বিক্রি, জলের বোতল, পুরোটাতেই ডায়মন্ড হারবার এফসির খেলা, তৃণমূলের পুরো পরিবার নেমে এসে ছবি তোলা, শুভশ্রী গাঙ্গুলিও তিনি চান আর না চান সেইভাবে তিনি তৃণমূল পরিবারের মধ্যে পড়ে গেছেন। তো ফলত তৃণমূল যখন এই সবটাই লণ্ডভণ্ড অসভ্যতামিটা করলো, দর্শককে দেখতে দিল না, তাই মানুষের আবেগের জায়গা থেকে কেউ কেউ মনে করে ফেলেছেন যে এটা নিশ্চয়ই একটা পারস্পরিক জোড়া একটা ঘটনা, নাহলে অন্য কেউ যেতে পারলেন না ওই মাঠে, অন্য কাউকে আমন্ত্রণ করা হলো না। শুধুমাত্রই কি শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তিনি টলিউডকে রিপ্রেজেন্ট করবার একমাত্র তারকা, বাকি হিরোইনরা জিরো, বা বাকিরা রয়েছেন তারা কি জিরো? তিনি তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন, আমি শুনেওছি। তার বাচ্চাকে কেউ কেউ নাকি নিয়ে আক্রমণ করেছেন, আমি দেখলাম সাফাই দিচ্ছেন,
বক্তব্য রাখছেন, নিজের কথা জানাচ্ছেন, তার বাচ্চাকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে আমি তার তীব্র নিন্দা করি। এখানে এই সমস্ত করা উচিত নয়, কিন্তু পুরো বিষয়টাতে একটা তৃণমূলীয় চুরি ধারাবাহিকভাবে দেখতে পাওয়া গেছে। তো ফলত সেই ক্ষেত্রে তিনি এটার মধ্যে পড়ে গেছেন সম্ভবত, আমি জানি না সত্যি বা মিথ্যে, কারণ কারুর সঙ্গেই কথা হয়নি, আমি দেখতে পাচ্ছি। আমার বন্ধু আমাদের পরিচালক রাজ চক্রবর্তী বলেছেন যে মেয়েদের বিরুদ্ধে, আমি জানি না এখানে ছেলে মেয়ে কে টেনে নিয়ে এলো, উনি কোনো অ্যাঙ্গেল কিভাবে খুঁজে পেয়েছেন আমি জানি না, তিনি বলতে পারবেন। কিন্তু এটা তো স্পষ্ট যে পশ্চিমবঙ্গে যখন এই তৃণমূলীয় অপশাসনে পুলিশ নেতা মন্ত্রী যারা এই নারী হত্যা নারী নিগ্রহ সেটাকে দেখে যখন আজে বাজে নোংরা কথা বলেন, তখন তো ভাই বন্ধু রাজ চক্রবর্তীকে শুটিংয়ে ব্যস্ত থাকতে দেখি। তিনি এইটা নিয়ে কোনো মন্তব্য করেন, তিনি বলেছেন চোখ উপড়ে নেব, একদম ঠিক কথা বলেছেন। আমি চোখ কীভাবে উপড়ানো যায় আমি জানি না, কিন্তু ওনার আবেগটা আমি ফিল করতে পারি যে কোনো একজন মহিলাকে আক্রমণ যদি কেউ করে অকারণ, কারণটা আগে তো খুঁজতে হবে। রাজ চক্রবর্তীকে বিশ্বাস করতে হবে যে তিনি একজন তৃণমূলীয় এমএলএ এবং তৃণমূলের কাজই হচ্ছে চুরি করা, লুট করা, যাই খেলার মাঠে একদম ডায়মন্ড হারবার এফসিকে ঢুকিয়ে অভিষেকের দলকে দিয়ে সেখান থেকে শুরু হয়েছে, তারপর গার্ড করা, তারপর 35,000 টিকিটের জায়গায় এত টিকিট, তারপর পুলিশও অন্যায়কে সাপোর্ট করে জলের বোতল ঢোকাচ্ছে, এই পুরোটা জড়িয়ে। তাই তার মধ্যে পরিষ্কার শুভশ্রী দেবী পড়ে গেছেন। এত রেগে যাওয়ার মতো কিছু হয়নি, কারণ এটা মানুষের তৃণমূলের ওপরে ক্ষোভ। আর যদি এই ক্ষোভ মুক্ত হতে চান 5 মিনিটে আপনি নিজেকে নিরপেক্ষ প্রমাণ করে দিন। আপনি বলুন যে তৃণমূল যারা চুরি করে পশ্চিমবঙ্গের সর্বনাশ করছে, রোজ মানুষ লুট করছে, আমি তাদের সঙ্গে নেই। আপনি দেখবেন যে যারা যারা তির্যক মন্তব্য করেছে ওই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই আবেগটাকে বিচার করুন, দেখবেন তারাই আপনার সাপোর্টে দাঁড়িয়ে, শুভশ্রীর সাপোর্টে দাঁড়িয়ে গালাগাল দিচ্ছে তৃণমূলকেই। কিন্তু মুশকিল, আপনি তৃণমূলের বিধায়ক, আপনি সেই পদ ছাড়ছেন না। আপনার পরিচয় পরিচিতি নাম তো অনেক বড়, আপনি কতদিন বিধানসভায় যান, কতদিন নিজের কেন্দ্রে পড়ে থাকেন, সময় তো পান না। আপনি একজন ব্যস্ত পরিচালক, আমাদের সবার প্রিয়, আমাদের স্ট্রাগল লাইফ আমার রাজ্যের একসঙ্গেই। তো আমার যেটা মনে হয়, তিনি তার স্ত্রীর হয়ে যে কথাটা বলেছেন, স্বামীর দায়িত্ব পালন করতে চেয়েছেন, কিন্তু সেখানে মানুষ প্রশ্ন তুলে দিচ্ছেন যে অন্য কোনো নারীর বিষয়ে যখন অসম্মান অবমাননা হয়েছিল, যখন আরজি করের কাণ্ড হয়েছিল, সেখানে আপনাদের বক্তব্য তো কেমন ছিল। আর আমি জানি না, মহিলাকে আক্রমণ করার আমি একদম কোনো দিন কোনো সুস্থ মানুষই পক্ষপাতিত্ব করবেন না, কিন্তু পরিপ্রেক্ষিতটা বিচার করতে হবে। শুভশ্রী আবেগের বশে বলে ফেলেছে, নাকি ওকে কেউ বুদ্ধি দিয়েছে এটা করো, নজরটা অন্যদিকে ঘোরাও, তা আমি জানি না, নাকি উনি আবেগ থেকে নিজেই করেছেন, তা আমি জানি না।